জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার নতুন সুন্দর সকালে ভিডিও নিয়ে চলে এলাম। এই সকালবেলায় আমরা প্রভুর কাছে যে বাক্য নিয়ে আসি, আজকের একটি নতুন বাক্য থেকে দেখব, বাইবেল থেকে দেখব যে প্রভু আমাদের কি বাক্য দ্বারা আশীর্বাদ অনুগ্রহ করছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা বাক্য নিয়ে আলোচনা করার আগে প্রত্যেক দিনের মতো ছোট্ট একটি প্রার্থনা করব, আর তারপরে আমরা বাক্য নিয়ে আসব। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য। আর যারা পুরানো আছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনারা আমাদের পাশে থাকুন। তো আসুন আমরা সবাই একত্রে প্রভুর কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ। পিতা গো, এই সুন্দর দিনের সকালে তোমার কাছে নতনম্র হয়ে এলাম তোমার এই বাক্য সকল নিয়ে, যা তুমি আমাদেরকে দান করছো। যত সন্তানরা ভিডিও প্রার্থনা দেখছে প্রভু, সকলকে আশীর্বাদ করো। তাদের আপন আপন প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তরও দাও। তাদের জীবনে মহিমা কার্য করো, তাদের জীবনের সমস্ত আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। তুমি আমাদের ফোন, মোবাইল নেটওয়ার্কগুলোকে সুন্দর ভালোভাবে রাখো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা কোনো কার্য না করে। সমস্ত ইউটিউব চ্যানেলকে তুমি সুন্দরভাবে রাখো, সকলকে ফোনগুলোকে সুরক্ষিত সুন্দর রাখো। শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো প্রভু। তোমার হস্তে চরণতলে দিয়ে এই সভাকে, এই সঞ্চালনকে, তুমি আমার মুখ, তুমি আমার জিহ্বা অষ্টাধর দিয়ে কথা বলো। আমি নয়, কিন্তু তুমি আমার মুখ দিয়ে কথা বলবে প্রভু। আর তোমার সমস্ত বাক্য আমরা শুনবো, বুঝবো এবং সেই কার্যকারী পালন করব। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা সমস্ত কিছু তোমা হইতে আসি প্রভু। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম, আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা আজকে বাক্য থেকে দেখব যে বাক্য প্রভু আমাদেরকে দান করছে। আজকে আমরা 1 যোহন 1 পদ থেকে দেখব, 1 অধ্যায়ের 1 পদ থেকে দেখব, যেখানে প্রভু সমস্ত শিক্ষাদানে আমাদেরকে সত্য, সুন্দর, সঠিকভাবে জানাচ্ছে। আমরা যোহন পুস্তক পড়ার আগে যোহন পুস্তকের ভূমিকা বিষয়ে জানব, যে এই 1 যোহন পুস্তক কে লিখেছেন এবং এই 1 যোহন পুস্তক কিসের জন্য লেখা হয়েছে। তো আসুন দেখি আমরা ভূমিকা। এখানে প্রেরিত শিষ্য যোহনের লিখিত এই পত্রের মূল উদ্দেশ্য 2টি। এই যোহন পুস্তক লিখেছিলেন, 1 যোহন যে লিখেছিলেন, ইনি সেই ঈশ্বরের বা প্রভু যীশুর যে প্রিয় শিষ্য যোহনের লেখা। তো তিনি এই পত্র সকল লিখেছিলেন। আমরা জানি বাইবেলে অনেকগুলো যোহনকে আমরা পাই। একজন ব্যাপ্তিস্মদাতা যোহন আছে, আর একজন যোহন, ছোট যোহন আছেন, আর একজন, এইরকমভাবে 3-4টে আমরা যোহনের বিষয় বাইবেলে পাই। তো এইটা সেই যোহন যে ঈশ্বর, যে প্রেরিত শিষ্য ছিল, যে প্রভু যীশুর সঙ্গে ছিল, সেই ছোট যোহন, যাকে আমরা ছোট যোহন বলে জানি। তো সেই যোহনের এই পুস্তক তিনি লিখেছেন। তিনি পত্রে সেই সমস্ত কথা সকল জানাচ্ছে। পত্র সেই সমস্ত মণ্ডলীকে বা সেই সমস্ত জগন্যবাসীর জন্য, যাতে এই সমস্ত ভুল ভ্রান্তি শিক্ষা থেকে, মন্দতা থেকে তারা দূরে থাকে। তো কি বলছে এই পত্রে পাঠকদের এবং যে সমস্ত ঈশ্বর বিশ্বাসী, সেই সমস্ত কথা জানাচ্ছে, যে ঈশ্বর ও তাহার পুত্র যীশু খ্রিস্টের সান্নিধ্যে ও সহভাগিতার মধ্যে বাস করতে উৎসাহ দান, এবং যাহাতে তাহারা ভ্রান্ত না হয়ে সেই শিক্ষায়, ঈশ্বরের শিক্ষা অনুসরণ করে, বা কোনো রকম যেন মন্দ শিক্ষাতে অনুসরণ না করে, সেই বিষয়ে সাবধান করা, এবং আমাদের উপদেশে দেওয়া এবং নানা কারণ ভ্রান্ত শিক্ষা থেকে দূরে থাকা, এবং খ্রিস্টের শিক্ষাতে ঐক্য ও সহভাগিতা রেখে জীবনযাপন করা। কারণ সেই খ্রিস্টের সহভাগিতা, ঐক্যকে ধ্বংস করার জন্য অনেক রকম পার্থিব জগতের পাপের এবং প্রভু যীশু খ্রিস্টের বা ঈশ্বরের সেই সমস্ত কথাকে তারা দূর করে মন্দতায় তারা সেই সমস্ত নিয়ে যাচ্ছে। কারণ এই পার্থিব জগতের সুস্পষ্ট পাপের উৎস এবং ঈশ্বরের পুত্র যে যীশু খ্রিস্ট কোনো মতেই মনুষ্য হইতে পারে না, এই ভ্রান্ত শিক্ষাই বিশ্বাসী ছিল তাদের, যারা কিনা জগতের মাঝে প্রচলিত শিক্ষার ভিত্তিমূল হিসাবে গড়ে তুলেছিল। সেই সমস্ত গুরুদের, তাদের এটাই দাবি ছিল যে পরিত্রাণ লাভ করতে হলে পার্থিব জগতের সর্বপ্রকার সম্পর্ক হইতে মুক্ত থাকতে হবে
ইহা ব্যতীত প্রতিবাসীকে ভালোবাসা, নৈতিক ধর্মাচরণ ইত্যাদি বিষয়ের সহিত পরিত্রাণের কোনো সম্পর্ক নাই। ইহাই ছিল তাহাদের অন্যতম বিশেষ শিক্ষা। এই ভ্রান্ত শিক্ষার বিরুদ্ধে পত্রলেখক মানে যোহন স্পষ্টভাবে বলিয়াছেন, যীশু খ্রিস্ট প্রকৃত মনুষ্য ছিলেন এবং এই কথা জোরের সহিত বলিয়াছেন যে যাহারা যীশুকে বিশ্বাস করে ও ঈশ্বরকে ভালোবাসে তাহারা শতপ্রতিজ্ঞভাবেই পরস্পরকে ভালোবাসিবে। তো এই পত্রে যোহন খুব সুন্দরভাবে আমাদেরকে জানিয়েছে যে প্রভু যীশু মনুষ্য ছিল 100% ঈশ্বরও ছিল। তিনি সমস্ত সর্বগুণ সম্পন্ন এবং সেই স্বর্গ থেকে আসা একজন ব্যক্তি যা মনুষ্য রূপে আমাদের কাছে এলেন, শিক্ষা দিলেন। তার সত্য শিক্ষাতে তার সমস্ত সেই সত্য শিক্ষার মধ্যে দিয়ে আমরা পরিত্রাণ লাভ করতে পারি। ঈশ্বর ও মনুষ্যের যে সমস্ত সেই শুভ ফল বা পিতা ঈশ্বর বা প্রভু যীশুর মধ্যে যে সহভাগিতা আছে তার সেই সমস্ত কার্য কেমনভাবে জগতের মাঝে ফুটে উঠেছে বা সমস্ত সেই জগন্নিবাসী যারা প্রভু যীশুকে বিশ্বাস করে তারা কিভাবে সেই সমস্ত কার্য সকল করবে সেই বিষয়ে জানাচ্ছে। আমরা আজকে দেখব 1 যোহন 1 অধ্যায়ের 1 পদ থেকে যে কি বলছে, পিতা ঈশ্বরের ও যীশুর সহিত সহভাগিতার শুভ ফল ও যীশু অনন্ত জীবন স্বরূপ। এই বিষয়ে আমরা জানব যে এই বিষয়ে আমাদেরকে এই 1 যোহনে 1 পদে জানাচ্ছে। কি বলছে, যাহা আদি হইতে ছিল, যাহা আমরা শুনিয়াছি, যাহা স্বচক্ষে দেখিয়াছি, যাহা নিরীক্ষণ করিয়াছি এবং স্বহস্তে স্পর্শ করিয়াছি, জীবনের সেই বাক্যের বিষয়ে লিখিতেছি। হালেলুইয়া। তাহলে দেখো যোহন কত সুন্দর রূপে স্পষ্টত একদম জানিয়ে দিচ্ছে যে আদি হইতে যা কিছু ছিল, যা আমাদের কাছে আমরা শুনেছি, স্বচক্ষে দেখেছি এবং নিরীক্ষণও করেছি এবং আমরা তাকে স্পর্শ করেছি, তার সঙ্গে খেয়েছি, বসেছি, ঘুরেছি, তার সঙ্গে থেকেছি, সেই আদি থেকে, সেই স্বর্গ থেকে আসা যাকে আমরা দেখলাম, শুনলাম, স্বচক্ষে দেখলাম, সেই জীবন্ত বাক্যের বিষয়ে আমি লিখছি, তোমাদেরকে সত্য সকল জানাচ্ছি। 2 কি বলছে, আর সেই জীবন প্রকাশিত হইলেন এবং আমরা দেখিয়াছি ও সাক্ষ্য দিতেছি এবং যিনি পিতার কাছে ছিলেন ও আমাদের কাছে প্রকাশিত হইলেন সেই অনন্ত জীবন স্বরূপের সংবাদ তোমাদিগকে দিতেছি। হালেলুইয়া। তাহলে কত সুন্দর রূপে প্রভু যীশুর বিষয়ে ব্যাখ্যা করছে। কি বলছে, সেই জীবন প্রকাশিত হইলেন কোথায় না এই পৃথিবীতে আমাদের মাঝে। আর সেই জীবনকে কারা দেখল না শিষ্যরা, তার সঙ্গে থাকলো। এই যোহনও তিনি দেখেছেন যে প্রভু যীশু কিভাবে নম্রতা, প্রেম, ধৈর্য, সমস্ত বিশ্বাসতা রেখে পিতার কথা সকল তিনি প্রচার করেছেন। কত বড় বড় অলৌকিক মহিমা কার্য করেছেন, মৃতকে জীবন দান করেছেন, রোগগ্রস্ত পীড়িত মানুষকে সুস্থ করেছেন, গরিব অনাথ সন্তানদের পাশে দাঁড়িয়েছে, সর্বক্ষেত্রে তিনি সমস্ত কিছুই সাক্ষ্য দিয়েছে। আর সেই কথাই তিনি বলছে পিতার কাছে ছিলেন সেই প্রভু যীশু, তিনি আমাদের কাছে প্রকাশিত হলেন, সেই অনন্ত জীবন স্বরূপ সেই সংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি। সে হলো কে না প্রভু যীশু। হালেলুইয়া। তাহলে তার বিষয়ে কত সুন্দর রূপে আমাদেরকে জানাচ্ছে। আর তিনি কি বলছে, আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি তাহার সংবাদ তোমাদিগকেও দিতেছি, যেন আমাদের সহিত তোমাদেরও সহভাগিতা হয়। আর আমাদের যে সহভাগিতা তাহা পিতার এবং তাহার পুত্র যীশু খ্রিস্টের সহিত। হালেলুইয়া। তাহলে পিতা ও পুত্রের সঙ্গে যে সহভাগিতা সেই শিষ্যদের বা তার প্রেরিতদের, সেই কথা সকল যোহন চিঠি দ্বারা লিখছে জগন্নিবাসীকে, সেই সমস্ত মণ্ডলীদেরকে যারা এই পত্র সকল পড়বে। তাহলে বিশ্বাসী সন্তানরা এই সমস্ত কথা সেই জানাচ্ছে যে সমস্ত কথা প্রভু যীশুর কাছ থেকে শুনেছে এবং দেখেছে, সেই সংবাদের কথা, সত্য সংবাদের কথা।
পিতার সঙ্গে সন্তানের, শিষ্যর সঙ্গের গুরুর এবং পিতা পুত্রের যে সমস্ত সহভাগিতা, সেই সমস্ত মিলে যে একাকার সমস্ত মধুর প্রেমের ভালোবাসার সম্পর্ক, সেই সম্পর্কের কথা তিনি জানাচ্ছেন। প্রভু যীশু খ্রিস্টের সহিত যে সমস্ত পিতা ঈশ্বরের সম্পর্ক, সেই সম্পর্কের বিষয়ে, সহভাগিতার বিষয়ে জানাচ্ছে আমাদেরকে। আচার্য কি বলছে? আমাদের আনন্দ যেন সম্পূর্ণ হয়, এই জন্য এই সকল লিখিতেছি। তাহলে জগতের মাঝে যাতে আমাদের আনন্দ সকল পূরণ হয় এবং আমরা যাতে সত্য ঈশ্বরকে জানতে পারি, বুঝতে পারি যে আমরা এমন এক ঈশ্বর পিতাকে, এমন একজন সেই প্রভুকে আমরা ভালোবেসেছি, প্রেম করেছি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলছি, কোনো মতে আমাদের এই ব্যর্থতা হবে না, এই জীবন কোনো মতে ব্যর্থতা হবে না। আমাদের এই দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, আমাদের এই মানুষের বাজে মন্দ কথা, লাঞ্ছনা, তুচ্ছতা এবং নানান রকম আমাদের দুঃখ, কষ্ট, ক্লেশ, শয়তান দিয়াবলের কার্য যা কিছু হোক না কেন, কোনো কিছু আমাদের বৃথা এবং বিফল হবে না। কারণ আমরা আনন্দ করব যে এমনই একজন ঈশ্বর প্রভুকে আমরা প্রেম করেছি, তিনি আমাদের সমস্ত পাপ ভার তুলে নিয়ে তিনি আমাদের অনন্ত জীবনের পথ সকল দেখিয়েছে, তিনি আমাদের দীপ্তির আলোর পথ সকল দেখিয়েছে, যাতে আমরা সেই কোনো মতে আর অন্ধকারে না থাকি, কিন্তু আমরা দীপ্তিতে চলি আর অনন্ত জীবনে প্রবেশ করি। হালেলুইয়া। তাহলে সেই কথা সকল সেই জানাচ্ছে একজন, তিনি আমাদের সমস্ত কিছু জানাচ্ছে। তো এই কথার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো যে ঈশ্বরের দীপ্তিতে অবস্থিতি করিবার বিষয়, যেখানে বলছে আমরা ঈশ্বরের দীপ্তিতে কিভাবে আমরা অবস্থিতি করতে পারি, চলতে পারি, সেই বিষয় সকল 5 থেকে জানাচ্ছে। 1 যোহন 1 অধ্যায়ের 5 পদে কি বলছে? আমরা যে বার্তা তাহার কাছে শুনিয়াছি, তোমাদিগকে জানাইতেছি, তাহা এই, ঈশ্বর জ্যোতি এবং তাহার মধ্যে অন্ধকারের লেশমাত্র নাই। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, এখানে স্পষ্ট রূপেই কিন্তু জানিয়ে দিচ্ছে যে ঈশ্বর হলো জ্যোতি, তিনি হলেন লাইট অফ গড। এখানে কোনো রকম মূর্তি নেই, কোনো রকম ছায়া নেই, কোনো কিছু খড়কাট এখানে মূর্তি সকল নেই, শুধুমাত্র জ্যোতি আছে, একটা আলোর ছটা, যা তিনি আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ঘিরে সমস্ত কিছুই দিয়ে থাকেন। ঈশ্বরকে যদি আমরা চোখে দেখি বা দেখার জন্য চেষ্টা করি, কোনো মতে তা সম্ভব নয়, কারণ তিনি একমাত্র জ্যোতি, তার কোনো রকম রূপ নেই, তার কোনো রকম রূপের আমরা বর্ণনা দিতে পারি না বা পারবই না। তিনি বিশ্ব জুড়ে সমস্ত কিছুতে আছেন, তার কোনো রূপ নেই বা তার কোনো রেখা নেই, তিনি জ্যোতি। তো সেই কথাই এখানে জানাচ্ছে যোহন, যে আমি তোমাদের সত্যটা জানাচ্ছি, সেটা হলো এই, ঈশ্বর হলো জ্যোতি, তার কাছে কোনো অন্ধকারের লেশমাত্র নেই। এবারে এই অন্ধকার দুইভাবে হতে পারে, একটা মিথ্যা মন্দতা, জগতের যে সমস্ত পাপ এবং মন্দতা, এই সমস্ত কিছুর মধ্যে একটা অন্ধকার, আর একটা এমনি যে অন্ধকার আমরা দেখি, রাত হলে যে অন্ধকার দেখি, সেই অন্ধকার। তো এখানে কোনো অন্ধকারের লেশমাত্র নেই। তাহলে আমরা জানি কি, যে ঈশ্বর প্রভু যেখানে থাকেন বা ঈশ্বর প্রভু যে আছেন, তার মধ্যে কোনো অন্ধকার নেই, তিনি জ্যোতি, তার কাছে আলো আছে। আর আমরা এটাও জানি যে স্বর্গে যখন আমরা থাকব, যে প্রকাশিত বাক্যে স্বর্গের বর্ণনা আছে, সেখানে কিন্তু রাত হয় না, ঈশ্বরের জ্যোতিতে সেখানে সর্বদা সেই দিনমান হয়ে থাকে, মানে দিন হয়ে থাকে, তার জ্যোতিতে সমস্ত কিছুই আলোকিত হয়ে থাকে। তো সেই কথা সকল এখানে জানাচ্ছে যে তার মধ্যে কোনো অন্ধকারের লেশ মাত্র নেই, সামান্য বিন্দু পর্যন্ত কোনো অন্ধকার নেই, সেখানে জ্যোতি, সেখানে আলো, সেখানে আনন্দ, সেখানে খুশি, প্রেম, নম্রতা, ধৈর্য, বিশ্বাস, সমস্ত কিছু পৃথিবীর ভালো বস্তু সকল সেখানে আছে বা তার মধ্যে আছে। তাহলে ঈশ্বর কি না? জ্যোতি, যা আমাদের সমস্ত
মন হৃদয়কে আলোকিত করে তোলে এবং আমাদের সমস্ত কিছু জ্যোতির্ময় করে তোলে, আমাদের জ্ঞান চক্ষু খুলে দেয়। সমস্ত কিছু আমরা জ্যোতির মধ্যে দিয়ে যত রকমের উদাহরণ বলতে পারি, সমস্ত কিছুই সেই ঈশ্বরের গুণাবলীতে, সমস্ত কিছু সেই ঈশ্বরের জ্যোতিতে। তাহলে ঈশ্বর কি না জ্যোতি। আমাদের সমস্তটাই সম্পূর্ণ ভালোভাবে বুঝতে হবে। জগতের মাঝে আমরা যা কিছু দেখি, নানান রকমের মূর্তি, খড় কাঠ দিয়ে বানানো তৈরি, যে সমস্ত জাতি ধর্মের মানুষরা করে থাকে, এগুলো তাদের ভুল ধারণা বা তাদের বংশ পরম্পরায় যে রীতি সকল দ্বারা পালন করে আসছে, শুনে আসছে, সেই সমস্ত। কিন্তু সত্য ঈশ্বরের প্রকৃত রূপ বা বর্ণনা তারা কোনো মতে দিতে পারবে না বা হয় না। এটা মানুষের ভুল ধারণা। তাহলে তিনি যে জ্যোতি, সেটা সম্পূর্ণরূপে সত্য এবং প্রকাশিত। আর 6 কি বলছে? আমরা যদি বলি যে তাহার সহিত আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি তবে মিথ্যাবাদী বলি, তবে মিথ্যা বলি, সত্য আচরণ করি না। তাহলে আমি যে কথা বলছিলাম আগে, যে অন্ধকার মানে হলো 2 প্রকার। একটা রাতের পর যে অন্ধকার হয় সেটা, আর একটা অন্ধকার হলো না আমরা মিথ্যা, মন্দতায়, পাপে আমরা নানান রকম ভুল অন্যায় জীবনযাপন করি, সেটা হলো অন্ধকার। কারণ সেখানে যারা জীবনযাপন করে তারা পাপে জীবনযাপন করছে, আর তাদের সেই জীবন নরকময়। তাহলে সেখানে অন্ধকার। তো সেই কথা এখানে বলছে যে ঈশ্বরের সঙ্গে সহভাগিতা রাখে, মানে চলা বলা ওঠা, তার জীবনযাত্রা সকল ফলো করে, মানে ঈশ্বরের যে সমস্ত বাক্য সকল ফলো করে, তার সঙ্গে সহভাগিতা রাখে, তাহলে সে যদি মিথ্যাবাদী হয়, সে যদি অন্ধকারে চলে, সে যদি পাপী হয়, সে যদি অন্ধকারে চলে, সে যদি গালিগালাজ করে, নানান রকম বাজে মন্দ স্বভাব আচরণ, ব্যবহার, ব্যভিচার, পাপ, হিংসা, ক্রোধ, লোভ, যত রকমের মন্দতাই পৃথিবীতে আছে, সেগুলোতে যদি সে চলে, তাহলে তার মধ্যে কোনো রকম ঈশ্বরের সঙ্গে তার সহভাগিতা নেই। কারণ ঈশ্বর তো জ্যোতি, আগেই বলে দিয়েছে। সে যখন জ্যোতি, তার মধ্যে সত্য, প্রেম, ন্যায্য এবং জগতের যত ভালোবাসা, প্রেম পরায়ণ, ধৈর্য, নম্রতা, মানুষের প্রতি সহিষ্ণুতা, মানুষের প্রতি নানান রকমের প্রেমের, দয়ার, কৃপার যে সমস্ত ভাব সকল, যেগুলো তার মধ্যে দেখা যাবে। তাহলে জগতের কোনো মানুষ যদি বলে যে ঈশ্বরের সঙ্গে আমার সহভাগিতা আছে বা তার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল আমি পালন করে চলি, তাহলে সে কিভাবে সে বলতে পারে যে হ্যাঁ আমি সত্য বলছি বা আমি সত্য ঈশ্বরের সঙ্গে আমি জীবন সকল বেঁধে নিয়ে প্রেমে চলছি? কারণ সে তো অন্ধকারে চলছে, তার আচরণ ব্যবহার সকল মন্দ, এই জগতের অন্ধ মানুষদের মতন। সে মিথ্যা কথা বলে, সে মন্দ আচরণ ব্যবহার করে, নানান রকম গালিগালাজ, হিংসা, ক্রোধ, লোভ, যত রকমের এই জগতের মন্দতা হওয়া যায়, সেই সমস্ততে সে চলে। কিন্তু সে মিথ্যা কথা বলছে। কি বলছে? না আমি ঈশ্বরের সঙ্গে সেই সহভাগিতা রেখেছি। এটা কোনো মতে হতে পারে না। যে ঈশ্বরের সঙ্গে থাকে সে মন্দতায় জীবনযাপন কোনো মতে করতে পারে না, সে অন্ধকারে কোনো মতে চলতে পারে না। কারণ ঈশ্বরের মধ্যে কোনো অন্ধকারের লেশ মাত্র নেই, আর তার সন্তানরা যদি হয় তাহলে তাদের মধ্যে সেগুলো থাকবে না। তো এই কথাটা স্পষ্টভাবেই জানিয়ে দিচ্ছে ঈশ্বরের সঙ্গে আমাদের কিভাবে সহভাগিতা বা তার বাক্য কিভাবে আজ্ঞা, শিক্ষা সকলকে পালন করে চলি, সেই কথা বলছে। তাহলে সত্য আচরণ যদি আমরা করি, তাহলে আমাদের কিন্তু অন্ধকারের লেশমাত্র থাকবে না, আর কোনো রকম মিথ্যা আমরা বলবো না। তাহলে ঈশ্বরের সঙ্গে আমরা সহভাগিতা সঠিক রূপে বজায় করে চলব। কারণ তিনি জ্যোতি, আর জ্যোতিতে আমাদের থাকতে হলে সেই সহভাগিতা সঠিক রূপে রাখতে হবে, যা 7 বলছে। তাহলে 7 কি বলছে? কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে, এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করে। আমেন। তাহলে এইখানে এবারে প্রভু যিশুর সঙ্গে আমাদেরকে জুড়ছে, কারণ সেই প্রভু যিশুকে পাঠানো হয়েছে আমাদের পাপ থেকে মুক্ত করে অনন্ত জীবনে প্রবেশ করানোর একমাত্র রাস্তা
রাস্তা বা পথ। কারণ আমরা জগতের মাঝে যে সত্য ঈশ্বরকে না জানার কারণে যে অন্ধকারে পাপে মন্দতায় নানান রকমের আমাদের যে শয়তান দিয়াবলের ফাঁদে পড়ে জীবন সকল অন্ধকারময় হয়েছে, একমাত্র সেই যিশুর রক্তে বা যিশু খ্রিস্টের মধ্যে দিয়ে সেগুলো সম্পূর্ণভাবে শুদ্ধতা, পবিত্রতা এবং আমাদের পাপের ক্ষমা হতে পারে। এই একমাত্র পথ হলো যিশু খ্রিস্ট। তাই বলছে, কিন্তু যেমন জ্যোতিতে আছি যে আমরা যদি সেই জ্যোতিতে চলতে চাই, তাহলে পরস্পরের মধ্যে সহভাগিতা আছে। কার সঙ্গে? না ঈশ্বরের সঙ্গে আমাদের, আর আমাদের সঙ্গে প্রভু যিশুর। তাহলে তিনটে পরস্পরের সঙ্গে আমাদের সহভাগিতা রাখতে হবে। প্রভু যিশুর মধ্যে দিয়ে আমাদের পাপের ক্ষমা। আমরা যে সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ জগতের মাঝে করেছি, সেগুলো তখন থেকে আমরা দূর করে দেব যখন থেকে আমরা প্রভু যিশুকে জানতে শুরু করব বা বিশ্বাস করব। তখন থেকে আমরা সমস্ত পাপকে ধৌত করব প্রভু যিশুর অমূল্য রক্তে। কারণ প্রভু যিশু আমাদের জন্যই মরেছে। এই কারণেই মরেছে যে জগন্যবাসী সকল যাতে পরিত্রাণ পায়, পাপের ক্ষমা পায় এবং শুচি হয়, আর খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে সমস্ত কিছু অনন্ত জীবন। তাহলে আমরা যখন সেই সহভাগিতা বা আমরা যখন জ্যোতিতে চলবো, তাহলে আমাদের মধ্যে থেকে সমস্ত পাপ মন্দতা চলে যাবে, আর যিশু রক্তে আমরা শুচি ধৌত হয়ে আমরা সেই প্রেমে, ধৈর্যে, বিশ্বাসে জীবনযাপন করে চলবো। আর আটে কি বলছে? আমরা যদি বলি যে আমাদের পাপ নাই, তবে আপনারা আপনাদিগকে ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নাই। আমেন। তাহলে দেখো, এখানে আরেকটি সত্য এবং জগতের কত সুন্দর নিগূঢ় তত্ত্ব কথা এখানে জানাচ্ছে। যদি কেউ বলে বা আমরাও যদি বলি যে আমাদের পাপ নাই, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কোনো মানুষের মধ্যে পাপ থাকতে পারে না, এটা হতে পারে না। কারণ আমরা পাপেই জন্মেছি। কারণ দাউদ তার পুস্তকে বলে, গীতসংহিতায়, যে পাপে আমার মাতা গর্ভে ধরেছে, আমি পাপেই জন্ম নিয়েছি। তো আমরা জন্মগত পাপ, আদম থেকে আমাদের পাপ। তাহলে আমাদের শরীর, এই রক্তে, ব্লাডেই আমাদের পাপ। তাহলে কোনো মানুষ বলতে পারবে না যে আমি পাপী নই। কারণ আমরা পড়েছি যে নতুন নিয়মে, যেখানে সাধু পৌল বলছে যে একজনও ধার্মিক নয়, কেউ ধার্মিক নয়, সবাই পাপী। তাহলে আমরা পাপেই জন্মেছি, আমাদের মধ্যে পাপ অবশ্যই আছে। কিন্তু সেই পাপ থেকে আমাদের একমাত্র শুচি করে, একমাত্র আমাদের সেই পরিত্রাণ দিতে পারেন কে? না প্রভু যিশু। তাই আমাদের প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে, আর তার আজ্ঞা শিক্ষা সকলকে গ্রহণ করে চলতে হবে। তাই বলছে, যদি কেউ বলে যে আমি পাপী নই বা আমার মধ্যে পাপ নেই, তাহলে সে নিজেকে ভুলাচ্ছে। সে তার অন্তরে কোনো মতে সত্য রাখেনি বা তার অন্তরে কোনো মতে সত্য নেই। আর নয় কি বলছে? যদি আমরা আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে শুচি করিবেন। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো, এইখানে আমাদের স্পষ্টভাবেই জানিয়ে দিচ্ছে, যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ, জগতের যে কেউ মানুষ হোক না কেন, যত জাতি ধর্ম ভেদের মানুষ হোক না কেন, সে যদি একবার বিশ্বাস করে প্রভু যিশুর চরণতলে আসে, আর সে যদি তার পাপকে স্বীকার করে যে হ্যাঁ প্রভু, আমি পাপী, আমি জঘন্য নগণ্য, আমার সমস্ত পুরনো দিনের পাপকে তুমি ক্ষমা করো, মার্জনা করো, তোমার বাক্যে কার্যকারিতায়, প্রেমে, ধার্মিকতায় চলতে আমাকে সাহায্য করো। সে যদি অনুতাপ করে, সে যদি প্রভুর চরণতলে ফিরে আসে, তার পাপ মোচনের জন্য যদি সে ঈশ্বরের কাছে অনুতপ্ত হয়ে প্রার্থনা করে, বলে, অবশ্যই প্রভু তার সমস্ত ধার্মিকতা মোচন করবেন এবং সমস্ত সেই প্রেমে, সমস্ত তার অমূল্য রক্তে, প্রেম দ্বারা তিনি আবার
সুন্দরভাবে সূচিধৌত করবেন। তাহলে ঈশ্বর প্রভু কত দয়ালু, কত কৃপাময়। মানুষ পাপ করবে আর সেই মানুষের পাপের ক্ষমা হবে না, এটা হতেই পারে না। কারণ প্রভু যীশু দয়ালু, কৃপাময়, তার মতো প্রেমপূর্ণ, ভালোবাসা পরায়ণ প্রভু আর কেউ নেই। তিনি যে কেউ জগতের মানুষ একবার অনুতাপ করে সঠিক রূপে তার কাছে ফিরে এসেছেন, পাপ স্বীকার করেছে, তিনি তার সমস্ত পাপকে তার অমূল্য রক্তে ধৌত করে শুচি করে তাকে তার কোলে টেনে নিয়েছে, তার চরণ তলে ঠাঁই দিয়েছে। তাহলে এমন প্রেমপূর্ণ, ভালোবাসা পরায়ণ প্রভু আর কে আছে? কিন্তু জগতের মাঝে আমরা কত মানুষকে দেখি, তোমরা বলি দাও, তোমরা এই দাও, ওই দাও, মানত করো, এত কিছু দাও, ফল দাও, বেলপাতা দাও, লেবু দাও, কলা দাও, নানান রকমের চাল ডাল দাও, এত কিছু সোনা গয়না গাটি, টাকা পয়সা, ধন সম্পদ, এত কিছু দাও, সব কিছু দাও, তোমরা পাপের ক্ষমা পাবে, শুচি হবে, এই হবে, তাই হবে। এখানে কোনো কিছু নয়। যে নিজের পাপকে স্বীকার করে মন থেকে ভেঙে চুরে প্রভুর কাছে চোখের জলে কান্না করে ফিরে আসে, বিশ্বাস করে প্রভু যীশুকে, সে অমূল্য রক্তে শুচি হয়, তার সমস্ত অধার্মিকতা হইতে সে শুচি পায়, ঈশ্বর প্রভু তাকে ক্ষমা করে। তাহলে এত সহজ সরল প্রেমের রাস্তা সকল আর কে দেখাতে পারে? একমাত্র প্রভু যীশুই পারে। তাহলে পিতা ঈশ্বরের প্রভু যীশুর সঙ্গে যদি আমাদের সহভাগিতা রাখতে হয়, তার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে চলতে হবে, সম্পূর্ণ সঠিক রূপে শিক্ষাদানে গড়ে উঠতে হবে। কোনো রকম এখানে মন্দতা, অন্ধকার, এখানে কোনো রকম কোনো কিছু পাপ নয়। তিনি যে সমস্ত বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল দিয়েছে, সেই জ্যোতিতে, সেই আলোতে, সেই প্রেমেতে, সেই বিশ্বাসেতে চলো, তিনি তোমার জন্য অনন্ত জীবন সকল তুলে রেখেছে। তাহলে ঈশ্বর প্রভু কত দয়ালু, কৃপাময়। আজকের বিশ্বাসী সন্তানরা আমরা নিজেরা একবার পিছনে ফিরে তাকাই, আমাদের পুরনো মনুষ্যত্ব জীবন কেমন ছিল আর এখন আমাদের জীবন সকল কেমন হয়েছে। আমরা প্রভু যীশুতে ধার্মিকতা পেয়ে আমাদের আচরণ, ব্যবহার, কার্যকারিতা, আমাদের পার্সোনালিটি কেমন বদলেছে। তাহলে আমরা যে পরিবর্তন হয়েছি, জগতের যে সমস্ত মানুষরা অন্ধকারে পাপে পড়ে আছে, তাদের কাছে সত্য সুসমাচার বাক্য সকল পৌঁছালে তারা যদি চোখের জলে প্রভুর কাছে অনুতপ্ত হয়ে ফিরে আসে, প্রভু যীশু কি ক্ষমা করবেন না? অবশ্যই করবেন। আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে, জঘন্য থেকে জঘন্যতর পাপীদেরকে যখন ক্ষমা করেছেন, তার চরণতলে আনয়ন করিয়েছে, তাদেরকেও করবেন। তাই আমরা মানুষকে ভালোবাসি। যারা আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে, বাজে মন্দ কথা বলছে, হিংসা করছে, নানান রকমের আঘাত দিয়ে কথা বলছে, হয়তো দুদিন পরে তারা প্রভুকে জানবে, বিশ্বাস করবে, তারা অনুতপ্ত হবে, প্রভুর কাছে ফিরে আসবে, কান্না করবে, আর প্রভু তাদের অমূল্য রক্তে শুচি করবে। তাই বলছে, তোমরা পরস্পরকে প্রেম করো, ভালোবাসো, এটা তোমাদের রাখতে হবে। সবাই পাপ স্বীকার করলে, প্রভুর কাছে ফিরে এলে, কোনো মতে প্রভু তাকে খালি হাতে ফেরায় না। প্রভুর চরণতলে যে কেউ আঁচল পেতেছে, যে হাত জোড় করেছে, যে কান্না করেছে, প্রভু তাকে ক্ষমা করেছে, তার সমস্ত কিছুই দান করেছে। কোনো মতে প্রভু তাকে খালি হাতে ফেরায়নি। তিনি বিশ্বপিতা, তার কাছে সমস্ত কিছু আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত তিনি সমস্ত কিছুই দিয়ে থাকেন, তিনি সমস্ত দাতা, তার কাছেই সমস্ত আছে, যা তিনি তার সন্তানদেরকে উজাড় করে দেন। যে দুঃখার্থ তাকে তিনি চোখের জল মুছিয়ে দেন, আশীর্বাদ অনুগ্রহ করেন। তাই এখানে বলছে যে তিনি সমস্ত অধার্মিকতা সমস্ত শুচি করবেন, সমস্ত পাপ মোচন করবেন। যে নিজের পাপ স্বীকার করে আর বিশ্বস্ত ধার্মিক হয়ে তার চরণতলে আসে।
আমেন, হালেলুইয়া। আর 10 বলছে, যদি আমরা বলি যে পাপ করি নাই, তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই। তাহলে কোনো যদি মানুষ বলে যে আমি পাপ করি নাই, তাহলে কিন্তু সে মিথ্যাবাদী, কারণ সে মিথ্যা বলছে, সে পাপ করেনি। কোনো মানুষ পাপ করেনি এমন হতে পারে না, সবাই পাপ করেছে, যেমনটা আমি উপরে বললাম। তো আমরা যদি বলি যে আমরা পাপী নই, তাহলে প্রভু যীশু তো বৃথাই আমাদের জন্য মরল, বৃথাই তো প্রভু যীশু স্বর্গ থেকে এলো, কারণ প্রভু যীশু তো আমাদের মতন পাপীদের জন্য এসেছিলেন, যে জগতের মাঝে এত পাপ বেড়ে গেছে, আমি যাব আমার সন্তানদের উদ্ধার করতে, যাতে তারা আমার উপরে বিশ্বাস করে পরিত্রাণ পেয়ে ধার্মিকতায় শুচি হয়ে স্বর্গরাজ্যে আসতে পারে। তাহলে প্রভু যীশু কি বৃথাই এসেছিল স্বর্গ ছেড়ে? না, প্রভু যীশু আমাদেরকে উদ্ধার করতে এসেছিল, পাপ থেকে মোচন করতে এসেছিল। তাহলে আমরা যদি বলি যে আমি পাপ করিনি, তাহলে এটা ভুল বলছি, আমি মিথ্যা কথা বলছি, প্রভুর বাক্য কোনো মতে আমাদের অন্তরে নেই। আর এবারে আমরা দেখব 2 অধ্যায়ের 1 পদ থেকে। এখানে বলছে, হে আমার বৎসেরা, তোমাদিগকে এই সকল লিখিতেছি যেন তোমরা পাপ না করো। আর যদি কেহ পাপ করে, তবে পিতার কাছে আমাদের এক সহায় আছেন, তিনি ধার্মিক, যীশু খ্রিস্ট। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখুন কত সুন্দর রূপে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে পিতা ঈশ্বর যে অনুগ্রহ দান করেছেন, পিতা ঈশ্বর যে সমস্ত দয়া কৃপা করুণা করেছেন, সেই যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আমরা যদি কোনো রকম পাপ করে থাকি, বা যদি কোনো রকম আমরা পাপের মধ্যে পড়ে থাকি, তাহলে একমাত্র আমাদের সহায় আছেন, সে হলো কে? না, সেই প্রভু যীশু। তিনি ধার্মিক, তিনিই পারেন আমাদের সেই ধার্মিকতার পথে চালিত করতে, তিনি পারেন আমাদের পাপের ক্ষমা দিতে, তিনি পারেন আমাদের অনন্ত জীবনের পথ দেখাতে, তিনি পারেন আমাদের স্বর্গরাজ্যে নিয়ে যেতে, তিনি পারেন আমাদের অনন্ত জীবন দিতে, সেই একমাত্র যীশু খ্রিস্ট। এটাই আমাদের এই জগতের মাঝে সহায় এবং জগতের মাঝে একমাত্র ভরসা, কারণ আমরা জগতের মাঝে আর কোনো কিছু পাই না যেটা দ্বারা আমরা স্বর্গরাজ্যে যেতে পারি বলে, যেটা দ্বারা আমরা পাপের ক্ষমা পেতে পারি বলে। জগতের মাঝে আমরা যা কিছু দেখি, সমস্ত কিছু ভুয়ো, সমস্ত কিছু মিথ্যা, সমস্ত কিছু বংশ পরম্পরায় রীতিনীতি, মানুষের স্বার্থের জন্য কার্য সকল করে থাকে। মানুষ যা কিছু খট কাঠ মূর্তি দিয়ে, যে সমস্ত মাটি দিয়ে, যে সমস্ত পাথর দিয়ে তারা সমস্ত মূর্তি সকল বানিয়ে থাকে, সেখানে মাথা ঠোকে নানান রকমের সেই মানত করে থাকে, সেগুলো তাদের স্বার্থের জন্য, তাদের টাকা পয়সা উপার্জনের জন্য তারা সেগুলো করে তাদের মতন করে তারা বলে থাকে। নানান রকম ধর্মগ্রন্থ বইকে বানিয়ে সেইখানে তারা নানান রকম কথা তুলে অনেক রকমের বিভেদ সকল জানায়। কিন্তু প্রকৃত রূপে যে আমাদের পিতা ঈশ্বর প্রভু তার একমাত্র সহায়ক বা একমাত্র ধার্মিক ব্যক্তিকে পাঠিয়েছেন, যীশু খ্রিস্টকে, তার মধ্যে দিয়েই আমাদের সমস্ত পাপের ক্ষমা। জগতের মাঝে যদি আমরা কেউ পাপ করে থাকি বা আমাদের যদি কোনো পাপ হয়ে থাকে, তাহলে একমাত্র সেই ধার্মিক সহায়ক যেই যীশু খ্রিস্ট, তার মধ্যে দিয়ে আমাদের সমস্ত পাপের মোচন বা আমাদের প্রায়শ্চিত্ত হবে। তাই 2 কি বলছে? আর তিনি আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত কেবল আমাদের নয়, কিন্তু সমস্ত জগতেরও পাপার্থক। হালেলুইয়া। তাহলে দেখো, জগতের সমস্ত পাপ ভার তিনি তুলে নিয়েছেন, বা সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে তিনি এসেছেন, তিনি এসেছিলেন আমাদের সেই প্রভু যীশু খ্রিস্ট, একমাত্র ধার্মিক। তাহলে তিনি আমাদের সমস্ত জগতের পাপ ভার তুলে নিয়েছেন, যে কেউ তার উপরে বিশ্বাস করে, গ্রহণ করে। এখানে কোনো মতে আমার নিজের ব্যক্তিগত কথা নয়, বা এখানে আমি নিজে কোনো বানিয়ে বলছি না, বাক্যই স্পষ্ট রূপেই জানিয়ে দিচ্ছে যে তিনি আমাদের
সমস্ত পাপার্থক প্রায়শ্চিত্ত করতে এসেছেন। আমাদের যে পাপ সকল আছে সেগুলো তিনি প্রায়শ্চিত্ত করবেন। আমরা কোনো মতে প্রায়শ্চিত্ত করতে পারবো না বা সেগুলোকে খণ্ডন করতে পারবো না। সমস্ত জগতের পাপ ভার তিনি তুলে নেবেন, একমাত্র প্রভু যীশু খ্রিস্ট। তাহলে আমরা যদি সত্যরূপে তার কাছে বিশ্বাস করে আসি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তাকে যদি আমরা জানি, তিনি আমাদের সমস্ত কিছু ক্ষমা করবেন। তাই তিনি কি বলছে, আর আমরা ইহাতেই জানিতে পারি যে তাহাকে জানি যদি তাহার আজ্ঞা সকল পালন করি। হালেলুইয়া। তাহলে আমরা যদি খ্রিস্ট যিশুকে জানি, তাকে যদি বিশ্বাস করি, তাকে যদি গ্রহণ করি যে হ্যাঁ তিনি আমার পাপ সকল ক্ষমা করবেন, তিনি আমার পাপ ভার তুলে নিতে এসেছেন, তার অমূল্য রক্তে আমি শুচি হতে পারবো, তার উপরে বিশ্বাস করে আমি ধার্মিক হয়ে অনন্ত জীবনে যাব, আমি তার উপরে বিশ্বাস করলে, তার বাক্য আজ্ঞা পালন করলে আমি শান্তি পাবো, প্রেম পাবো, ধৈর্য, বিশ্বাস পাবো। তাহলে আমরা যদি তাকে জানি, তার আজ্ঞা সকল পালন করি, তাহলে বিশ্বাসী সন্তানরা জগতের মাঝে আমরা তাকে জানি বলে, জগতের মাঝে আমরা তাকে প্রেম করি, বিশ্বাস করি বলে তার সমস্ত আজ্ঞা শিক্ষা সকল পালন করছি, তাকে আমরা প্রেম করছি, বিশ্বাস করছি, তার আজ্ঞা পালন করে চলছি, সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনা সহ্য করছি, মানুষের লাঞ্ছনা গঞ্জনা মিথ্যা মন্দতা নানান রকমের কথা সকল আমরা সহ্য করে এই পৃথিবীতে জীবনযাপন করে চলছি। কারণ আমরা তাকে জানি যে তিনি পারেন একমাত্র আমার পাপের ক্ষমা দিতে, আমরা জানি তিনি পারেন একমাত্র আমাকে ধার্মিক বানাতে, আমি জানি যে তিনি পারেন একমাত্র আমাকে সেই তার চরণতলে রেখে আমাকে সুবোধ সুন্দর ভালো সন্তান বানাতে, আমি জানি যে তিনি আমার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করতে, আমি জানি যে তিনি পারেন আমার সমস্ত এই চোখের জলকে মুছিয়ে আমার জীবনে আনন্দ খুশি প্রেম এনে দিতে, আমি জানি যে তিনি পারেন আমার অনন্ত জীবন দিতে। তাহলে আমরা যদি বা আমি যদি তাকে জানি, তাহলে তার আজ্ঞা সকল পালন করি। আজকে যদি আপনি যিশুকে জানেন, আপনি যদি আজকের প্রভু যিশুকে বিশ্বাস করেন, তাহলে তার আজ্ঞা সকল এই মুহূর্ত থেকে পালন করতে শুরু করুন। যে হ্যাঁ তিনি পারেন আপনার পাপ ক্ষমা করতে, হ্যাঁ তিনি পারেন আপনার সমস্ত রোগ সুস্থ করতে, তিনি পারেন আপনার জীবনের সমস্ত কঠিন থেকে কঠিনতর সমস্যাগুলোকে সমাধান করতে, তিনি পারেন আপনার চোখের জল মোছাতে। তাহলে আজকে থেকে এই মুহূর্ত থেকে প্রভুর আজ্ঞা সকল পালন করুন। তিনি আপনার জীবনে এই বাক্য দ্বারা এই মুহূর্তে আশীর্বাদ অনুগ্রহ করতে শুরু করছেন। হালেলুইয়া। আচারে কি বলছে, যে ব্যক্তি বলে আমি তাহাকে জানি তথাপি তাহার আজ্ঞা সকল পালন না করে, সে মিথ্যাবাদী এবং তাহার অন্তরে সত্য নাই। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো কত সুন্দর কথা বলছে, যে ব্যক্তি বলে যে আমি তাকে জানি, খ্রিস্ট যিশুকে জানি, তার বাক্য পালন করি, তাকে প্রেম করি, মানুষকে প্রেম করি, ভালোবাসি, এটা ওটা করি, সমস্ত কিছু বলে, কিন্তু তথাপি সে যদি তার বাক্য আজ্ঞা সকল পালন না করে, তাহলে সে মিথ্যাবাদী। কারণ কর্ম বিনা বিশ্বাস মৃত। আমরা যদি তার এই বাক্যের কর্ম পালন যদি না করি, তাহলে আমরা যে তাকে বিশ্বাস করি, তাকে যে আমরা প্রেম করি, এটা মুখে বলছি, কোনো রকম কোনো কার্য নেই, আমরা মিথ্যাবাদী, আমাদের অন্তরে কোনো মতে সত্য নেই। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা কি করব? আমরা যদি তাকে জানি, তাহলে আমরা তার আজ্ঞা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলব। আর যদি না করি, তাহলে আমরা মিথ্যাবাদী, আমাদের অন্তরে কোনো রকম সত্য নেই। তাহলে আপনারা অবশ্যই এই বাক্য শুনছেন, পালন করবেন তো? যদি না করেন, কিন্তু প্রভু ঈশ্বর পিতা দেখছেন কিন্তু উপর থেকে, তিনি সমস্ত কিছুর বিচার হিসাব নেবেন। আর 5 বলছে, কিন্তু যে তাহার বাক্য পালন করে, তাহার অন্তরে সত্যই ঈশ্বরের প্রেম সিদ্ধ হইয়াছে। ইহাতেই আমরা জানিতে পারি যে তাহাতে আছি। যে বলে আমি তাহাতে থাকি, তাহার উচিত যে তিনি যেরূপ চলিতেছেন, সেও তদ্রূপ চলে। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা যদি প্রভুর বাক্য আজ্ঞা সকল পালন করি, তাহার অন্তরে যদি সত্য প্রেম থাকে, তাহলে ঈশ্বরের প্রেম তার মধ্যে সিদ্ধ হয়েছে। যেমন ঈশ্বর প্রভু খ্রিস্ট যিশুকে আজ্ঞা দিয়েছে, খ্রিস্ট যিশু যেমন
সম্পূর্ণ ঈশ্বরের আজ্ঞাবহতা রেখে জীবনযাপন করে চলে বা চলেছিল, তেমন করে আমরাও যেন সেই তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি। খ্রিস্ট যিশুর আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি, এটা আমাদের উচিত করতে হবে। যেমন খ্রিস্ট যিশু পিতা ঈশ্বরের আজ্ঞাবহতা ছিল, আমরাও যারা প্রভু যিশুকে প্রেম করি, তার আজ্ঞার শিক্ষা সকল সত্যরূপে পালন করি, সঠিক রূপে পালন করি। আমাদের অন্তরে যদি সত্য থাকে, তাহলে তার সমস্ত বাক্যকে আমরা পালন করব বা সেই মতো আমরা জীবনে এগিয়ে চলব। সে যেরূপ চলে আমরাও সেরূপ জীবনে এগিয়ে চলব। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা জানি যে প্রভু যীশু কেমন নম্রতা, ধৈর্য, প্রেম রেখে সে সমস্ত দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, লাঞ্ছনা, গঞ্জনাকে সয়ে জীবনযাপন করেছে বা চলেছে। তাহলে আমরাও তেমন চলব। তাহলে আমাদের মধ্যে তার প্রেম আছে, তার সত্য শিক্ষা আছে, তার সমস্ত কিছু চলন বলন কার্যকারিতা আমাদের মধ্যে আছে। আমরা সেই সমস্ত কিছু পালন করে চলছি এবং চলব। তাহলে বিশ্বাসী সন্তানরা আমরা এই যে 1 যোহন 1 অধ্যায়টা পুরো পড়লাম, 2 অধ্যায়ের 1 থেকে 6 পদ পর্যন্ত পড়লাম। এখান থেকে আমরা কি বুঝলাম, কি শিখলাম? যে পিতা ঈশ্বর প্রভু তিনি জ্যোতি, তার মধ্যে যে থাকে তার মধ্যে কোনো রকম অন্ধকার, পাপ, মন্দতা, এই জগতের কোনো কিছু লোভ, লালসা, হিংসা, ক্রোধ থাকতে পারে না। আর আমরা যদি প্রকৃত রূপে এই জগতের মধ্যে সত্য প্রেমে এবং ঈশ্বরের আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলি, তাহলে খ্রিস্ট যিশুকে বিশ্বাস করব। কারণ খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে অনন্ত জীবন। আর খ্রিস্ট যিশুর উপরে যে বিশ্বাস করে সে কোনো মতে অন্ধকারে পাপে থাকে না এবং সে কোনো মতে পাপ করবে না। সে সত্য শিক্ষায় গড়ে উঠবে এবং সেই তার শিক্ষাতে চলবে। আর যে কেউ তার শিক্ষাতে চলে সে কোনো মতে পাপী বা জঘন্য, নগণ্য থাকবে না। কারণ খ্রিস্ট যিশুর অমূল্য রক্তে আমাদের পাপ সকল ধৌত করে অধার্মিকতায় তিনি সূচি করেছেন। আমাদের সমস্ত অধার্মিকতাকে দূর করে আমাদের ধার্মিক বানিয়ে তার চরণতলে এনে আমাদের সূচি ধৌত করে অনন্ত জীবনে নিয়ে যাবেন। তাহলে কত সুন্দর রূপে এই সমস্ত বাক্য আমাদেরকে জানিয়ে দিচ্ছে। আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য সকল বুঝতে পেরেছি, জানতে পেরেছি। আর এই বাক্য সকল অবশ্যই আমরা পালন করব। যদি বাক্য পালন না করি তাহলে আমরা মিথ্যাবাদী। যদি আমাদের অন্তরে প্রেম নাই বা যদি আমাদের অন্তরে ঈশ্বরের বাক্য নেই, খ্রিস্টকে যদি না আমরা বিশ্বাস করি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তাহলে আমরা মিথ্যাবাদী। আমাদের অন্তরে কোনো রকম সত্য নেই। তো এগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে, কার্যকারী হতে হবে। সেগুলো জগতের মাঝে বলতে হবে, দেখাতে হবে, আমরা কার্যও করব। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা এই যে বাক্য প্রভু আমাদের দান করলো, এই বাক্য সকল যাতে আমরা পালন করে কার্যকারী করে চলতে পারি, আসুন আমরা প্রভুর কাছে একটি ছোট্ট বিনতি প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা গো, তুমি যে সুন্দর মধুর সময়ে আমাদেরকে তোমার বাক্য সকল হৃদয় অন্তরাত্মায় দিয়েছ, তুমি যে প্রেম সকল, শিক্ষা সকল দান করেছ প্রভু, তার জন্য ধন্যবাদ। প্রভু তুমি একমাত্র জ্যোতি, তোমার মধ্যে কোনো রকম অন্ধকারের লেশ মাত্র নেই। আর আমরা যদি তোমাকে সত্যরূপে প্রেম করতে চাই, বিশ্বাস করে ভালোবেসে তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে চাই, আমাদের মধ্যে কোনো রকম সে অন্ধকার রেখো না প্রভু। আমরা যদি কোনো রকম পাপ করে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো, তোমার ধার্মিকতায় গড়ে নাও, তোমার অমূল্য রক্তে সূচি করো, তোমার একজাত পুত্র যিশুর মধ্যে দিয়ে আমাদের ধার্মিক বানাও প্রভু গো। আমরা নিজেরা আমাদের পাপ সকল স্বীকার করছি, তোমার চরণ তলে আসছি, আমরা অনুতপ্ত হচ্ছি। হ্যাঁ প্রভু, আমরা পাপ করেছি, আমরা জঘন্য নগণ্য, তুমি আমাদের ক্ষমা করো, মার্জনা করো, ধার্মিকতায় গড়ে নাও। আমাদের কি চাহিদা, প্রয়োজন, দরকার তুমি জানো পিতা। সমস্ত কিছুই তোমার সেই পুত্র যিশু দ্বারা আমাদের পূরণ করো, আমাদের ধার্মিক বানাও, আমাদের স্বর্গরাজ্যে থাকার মতন অধিকার দাও, অনুগ্রহ করো। তোমার যত সন্তানরা এই মুহূর্তে ভিডিও প্রার্থনা
প্রার্থনা দেখছে, বাক্য সকল শুনছে প্রভু। যারা পরবর্তীতে শুনবে প্রভু, তাদের আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। তাদের সমস্ত বাক্যের জ্ঞান দাও। তোমার পবিত্রতায় ধার্মিকতায় চলতে সাহায্য করো। তাদের সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ সকল ক্ষমা করো। জানতে অজান্তে যে সমস্ত পাপ ভুল হয়ে গেছে পিতা, সেগুলো ক্ষমা করো, মার্জনা করো, ধার্মিকতায় গড়ে নাও, আশীর্বাদ করো। তোমার চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদের। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমার সন্তানদের আপন আপন প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও, অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার চরণ তলে রাখি আমাদের সমস্ত প্রার্থনা বিনতি এবং সমস্ত কিছু মন হৃদয় আত্মা পাপ সকল তুমি ক্ষমা করো, আশীর্বাদ অনুগ্রহ করো। এই বিনতি ছোট্ট প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে চাইলাম পিতা। তুমি দেখলে, শুনলে এবং হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন।